আসসালামু আলাইকুম প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ইস্তিগফারের ৩২টি উপকারিতা নিয়ে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তিগফার ছাড়া আমাদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নেই। আমরা যতই গুনাহগার হই না কেন, তিনি তার চেয়ে কোটি গুণ ক্ষমাশীল। সূরা তাহার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল, যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তিগফার পড়তেন। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, এবার আমরা আপনাদেরকে ইস্তিগফারের ৩২টা উপকারিতা জানাবো। ১. অধিক ইস্তিগফারের কারণে প্রচুর বর্ষণ হয়, মানে খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। বাগান ও শস্যে ভালো ফসল হয়, নদী নালা জীবন্ত থাকে, নদী শুকিয়ে যায় না। সূরা নূহ এর ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ২. ইস্তিগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান, সম্পদ ও জীবিকা দান করে সম্মানিত করেন। ৩. বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার সংকট থেকে মুক্তি দান করবেন। ৪. সন্তান ও সম্পদ লাভ হবে, এমনকি যাদের সন্তান সন্ততি হয় না তাদেরও সন্তান হবে। সূরা নূহ এর ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন। ৫. শক্তি সামর্থ্য বাড়বে। সূরা হুদের ৫২ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক তোমাদের শক্তির সাথে আরও বাড়তি শক্তি যোগাবেন। ৬. আল্লাহর আযাব থেকে নিরাপত্তা দান করবেন। সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা ইস্তিগফাররত থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন না। ৭. নিয়মিত ইস্তিগফার পাঠ করলে আল্লাহর নৈকট্য হাসিল হবে। মনে রাখবেন, বান্দার তওবার কারণে আল্লাহ আনন্দিত হন। ৮. নিয়মিত ইস্তিগফার পাঠ করলে ব্যবসায় লাভ হবে। ৯. দিন পালন সহজ হয়ে যায় এবং কর্মজীবন হয় সুখের। ১০. আল্লাহ ও বান্দার মধ্যে যে দূরত্ব আছে, ইস্তিগফার পাঠ করলে সেটা ঘুচে যায়। ১১. যে নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, মানব ও জিন শয়তান থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। ১২. ইস্তিগফার পাঠ করলে দিন ও ঈমানের স্বাদ আস্বাদন করা যায়। ১৩. আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। ১৪. বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। ১৫. জীবনের দুশ্চিন্তা এবং পেরেশানি দূর হয়। ১৬. নিয়মিত ইস্তিগফার পাঠ করলে বেকারত্ব দূর হয়ে যায়। ১৭. মৃত্যুর সময় ফেরেশতারা ওই ব্যক্তির জন্য সুসংবাদ নিয়ে আসে, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে। ১৮. হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তিগফারকারী আরশের ছায়াতলে থাকবে। ১৯. কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তিগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। ২০. পৃথিবীর মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়। ২১. আরশ বহনকারী ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। ২২. গুনাহ মাফ হয়। সূরা নূহ এর ১০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। ২৩. উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা দূর হবে এবং স্বস্তি ও আনন্দ প্রদান করা হবে। সুনানে নাসাইয়ের ৩৮১৯ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে সব চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যেটা তার চিন্তার বাইরে। ২৪. অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছুই আয়ু বাড়াতে পারে না, দোয়া ছাড়া অন্য কিছুই তাকদির রদ হয় না। মানুষ তার পাপ কাজের জন্য তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। অতএব রিজিকের বরকতের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক। পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তিগফার। ইস্তিগফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে
আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। 25, নিয়মিত ইস্তেগফার পাঠ করলে মর্যাদা বৃদ্ধি পায়। 26, আল্লাহর ভয় জাগ্রত হয়। 27, নেক কাজ করতে ইচ্ছা হয়। 28, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। 29, হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে। 30, ইবাদতে একাগ্রতা তৈরি হয়। 31, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 32, দুনিয়ার সফলতা পাওয়া যায়। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে নবীরূপে প্রেরণ করেছিলেন। দৈহিক আকার আকৃতিতে ও শারীরিক শক্তি সামর্থ্যের দিক দিয়ে আদ জাতিকে মানব জাতির ইতিহাসে অনন্য বলে চিহ্নিত করা হয়। হুদ আলাইহিস সালাম ওই জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন। তিনি তাদেরকে 3টি দাওয়াত দিয়েছিলেন। 1, তাওহীদের আহ্বান এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তাকে ইবাদত না করার আহ্বান। 2, তিনি যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন তাতে তিনি একজন খালেস কল্যাণকামী, এর জন্য তিনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান না। 3, নিজের অতীত জীবনে কুফরি শিরকি ইত্যাদি যত গুনাহ করেছো সেসব থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো এবং ভবিষ্যতের জন্য ওইসব গুনাহ থেকে তওবা করো। যদি তোমরা সত্যিকারের তওবা ও ইস্তেগফার করতে পারো তবে তার বদৌলতে আখিরাতের চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন তো লাভ করবেই, দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির পরিসমাপ্তি ঘটবে, যথাসময়ে শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে। এখানে শক্তি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার মধ্যে দৈহিক শক্তি এবং ধন বল ও জনবল সবই অন্তর্ভুক্ত। অতএব বোঝা গেল ইস্তিগফারের মাধ্যমে মানুষের যেমন আখিরাতের মুক্তি অর্জন হয় তেমনি দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানাদির মধ্যে বরকত হয়ে থাকে। সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষল